আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে খুব সকালে উঠে রস পাড়তে গিয়েছিলাম। রস পেড়ে নিয়ে এসেছি 15টা গাছের রস। 15টা ভাঁড় ছিল, তার মধ্যেই 6টা কলসিতে রস ভরে নিয়ে এসেছি। 6টা কলসি ভর্তি। এই রসটা কতটা পরিষ্কার, লাল, কতটা অনেকটাই লাল হয়েছে। এই নেট দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে। এই আর একটা কলসি ঢালা হচ্ছে। এই একটা অনেকটা ঢালা হয়েছে, আর একটা এই ঢালা হচ্ছে। এই নেট দেওয়া হয়েছে। নেট কিছু এই কলসিতে কিছু ময়লা পড়ে রসের সাথে, গাছে পোকা পিঁমড়ে, গাছের পাতা টাতা পড়ে, সেই জন্য নেট দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে যাতে রসের কোনো ময়লা না থাকে। এই আমার ঢালা কমপ্লিট হয়ে গেছে। এই রসটা কতটা লাল হয়েছে আজকে, পরিষ্কার এবং লাল। আজকে রসগুলো পাটালি হবে। এই গুড় হয়ে এসছে আমার। এই বাতাসা ফুট দিয়েছে, আর এটা এখনো দেরি আছে কিছুটা। এটাই ঘষা হচ্ছে, এরকম করে অনেকক্ষণ ঘষতে হবে। এটা একটা খেজুর গাছের ডাঁটি, খেজুর গাছের ডাঁটি দিয়ে ঘষা হচ্ছে। এরকম হালকা হালকা করে ঘষতে ঘষতে আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে এবং অনেকটা সাদা হবে। এই গুড়টা আজকে পাটালি হতো, কিন্তু পাটালি করা হবে না। একজন দানা গুড় নেবে বলে একটু আঠালো আঠালো মতো করা হবে, একটু ঝোলা থাকবে, হেভি টেস্ট হবে। এই গুড়টা কতটা হয়েছে, গাঢ় হয়ে গিয়েছে এবং এই গুড়টা হেভি টেস্ট হয়। আর কতটা সাদা হয়েছে দেখুন। এই অনেকক্ষণ ঘষার পর এতটা সাদা হয়েছে। এই গুড়টা খেতে বালি বালি লাগবে, হেভি টেস্ট। যত জোরে ঘষবো তত জোরে সাদা হবে। এই ঘষতে ঘষতে হাত ব্যথা হয়ে যায়। ঘষা হচ্ছে, কত জোরে ঘষা হচ্ছে। একদম সাদা হয়ে গেছে, কত সুন্দর। এই আর একটু বেশি পাকে লাগালে পাটালি বসে যেত, কিন্তু একটু নরম পাকে লাগানো হয়েছে যাতে হালকা ঝোলা থাকে। গুড় হয়ে গিয়েছে। এই গুড় এইবার তুলে ফেলবো কোটোয়, যে নেবে তাকে দেওয়ার জন্য। এটা কতটা গাঢ় হয়েছে, অনেকটাই গাঢ় হয়েছে। আর গুড়টা খাওয়ার সময় বালি বালি লাগবে। এই যে গুড় কমপ্লিট। এই রাত হয়ে গেছে ঘষতে ঘষতে। কতটা আঠালো হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট শেয়ার লাইক করে দেবে।